দোকানটির নাম ছিল বিদায় স্টোর। অর্থাৎ মৃত মানুষের কাফনের কাপড় সহ যাবতীয় সামগ্রী এই দোকানে কেনাবেচা হয়। কিন্তু দোকানদারের কেন যেন একসময় মনে হলো দোকানের নামটি জুৎসই হয়নি। তখন থেকে তিনি সাইনবোর্ডটি নামিয়ে ফেলেন। চলুন জেনে আসা যাক কুষ্টিয়ার নারিকেলতলার এই শেষ বিদায় স্টোর সম্পর্কে। ভাইজান, আপনার নাম একটু বলবেন? মোহাম্মদ আলী হোসেন। মোহাম্মদ আলী হোসেন। এটা কি আপনার পৈতৃক ব্যবসা? আপনার বাবাও এই ব্যবসা না, করতেন? না। ও, আপনি নিজেই এটা শুরু করেছেন? কতদিন আগে থেকে এটা? এখন বছর বেশি হবে। 20 বছরের মতো। এই বিদায় স্টোর এটার নাম ছিল, নামটা চেঞ্জ করেছেন কেন? চেঞ্জ করেছেন কেন? বিভিন্ন আইটেম মাল বেশি তো, আচ্ছা, ওই জন্য লোকে বলে বিদায় দিছিস, কাপড় বেশি, আর অন্যথায় বিদায় দিবি কে, নাম্বার পাল্টা, এই জন্য চেঞ্জ করছে। আচ্ছা, কাফনের কাপড় বিক্রি করেন, এটা তো একটা খুব সেনসিটিভ জিনিস। আর আমরা সবাই মারা যাব, কাফনের কাপড় বা কাফনের দাফন কাফন করার জন্য যে সমস্ত সামগ্রী, এটা তো আসলে খুবই জরুরি এবং খুব দরকারি একটা এবং সময় মতো এগুলো দরকার হয়। হ্যাঁ, রাত বেলা আসে। হ্যাঁ, বেশি বেশি রাত। তো এটা তো একটা সেবামূলক কাজও, তাই না? আপনি কি চান যে বেশি বেশি মানুষ মারা পড়ুক, আপনার ব্যবসা ভালো হোক, এরকম? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, তাই না? আমিও তাই মনে করি যে এটা আসলে সেবা। সব সময় কি আপনাকে পাওয়া যায়? অ্যাভেলেবেল থাকেন আপনি? গভীর রাতে কারো দরকার হলো, আমি যত রাত্রে আসলে আমার বাসায় পাবেন, ওই নাম্বার রিং দিলে পাবেন। কি কি পাওয়া যায় আপনার এখানে? মৃত ব্যক্তি যা আছে টোটালি সবকিছু, কাপড় কাপড়, আগরবাতি, সুরমা, গোলাপ জল, কর্পূর, সাবান, কাইসি, বেলেট, আতর, আরো যা যা লাগে সব। আরো ধরেন বাঁশ, খুঁটি, চেগার, চাটাই, লাশ দোয়ানোর ধরেন খাটিয়া, এখানে সব কিছু পাওয়া যায়। হিন্দু ব্যক্তি যদি মারা যায়, তারা যদি আসে, তাদেরটাও পাওয়া যাবে? অনেক সময় কাপড় নিয়ে যায়, আচ্ছা, সুতলে নিয়ে যায়, নারকেলের ধরে নিয়ে যায়। ও, আপনার কাছ থেকে নিয়ে যায়? আবার বাঁশ নিয়ে যায়, বাঁশ আছে কাছে। ধর্ম বর্ণ নির্বিশেষে যে ব্যক্তি মারা যায় তার যাবতীয় সামগ্রী আপনার এখানে আসলে পাওয়া যায়। তো আপনি কি মানে এই ব্যবসাটার সাথে যুক্ত হয়ে বা এই সেবার সাথে যুক্ত হয়ে আপনি কি মানে ভালো লাগার দিক কোনটা? আপনার কেমন লাগে? ভালো, আমি ইসলামের পক্ষে ভালোবাসি। কি একটু দেখাবেন যে কত টাকার ভেতরে এটা হয়ে যায় এই টোটাল সামগ্রীগুলো? 1000 টাকা থেকে 1500, মোটা হইলে 1500 1400 লাগে, আর তেগুন হলে 1000 1100। কাপড় মোটা হলে বেশি লাগবে? হ্যাঁ, ডবল সেলাই করা লাগবে। আর যদি চিকন হয় তাহলে এক কাপড় হয়ে যাবে। মহিলাদের ক্ষেত্রে একটু বেশি কাপড় লাগে, 5টা কাপড় লাগে, 3 গজ বা কাপড় বেশি লাগবে। সেই ক্ষেত্রে টাকাও একটু বেশি লাগে, তাই না? মান একটু বেশি লাগে। আপনার কাছে কি সব রেডি থাকে, প্যাকেট করা থাকে? একদম প্যাকেট। এই যে গামছার মতো দেখতে লাগে, ওটা শুধু গামছা, ওটা একটু মৃত ব্যক্তিদের জন্য না। ও আচ্ছা, আপনি সাধারণ মানুষের জন্য। মানুষের পলিটিনও লাগে, চা লাগে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আবার ছোট পলিটিন লাগে, বড় আছে কাছে, সবকিছু প্রস্তুত। এটা হলো কুষ্টিয়ার একেবারে প্রাণ কেন্দ্র, নারিকেলতলা, পাশেই জিমনাস্টিক ক্লাব, পাশেই মিউনিসিপাল মার্কেট, যুব স্টুডেন্ট ক্লাব আছে, যুব স্পোর্টিং ক্লাব পাশে, তার পাশে হলো শিশু পার্ক, তার পাশে আবার মুক্তিযোদ্ধা ভবন, মুক্তিযোদ্ধা, সবকিছু মিলে একটা টার্নিং পয়েন্ট এটা কুষ্টিয়ার একদম প্রাণ কেন্দ্রে। এখানে আলী হোসেন ভাইয়ের এই কাফন সামগ্রী বলতে যা বোঝায় তার সব কিছু তিনি বিক্রি করেন। এটা দারুণ একটা সেবার কাজ এবং ধর্মীয় একটি বিষয়। এই জায়গাটা আমরা অনেকেই হয়তো বুঝতে পারি না, যারা এর সাথে জড়িত তারাই শুধু জানে। অনেকেরই জানার আগ্রহ থাকে, তারা হয়তো বিষয়টা অনেকেই জানেন না, কিন্তু জানার আগ্রহ থাকে। সেই কৌতূহল থেকেই প্রিয় দর্শক, আপনাদের জন্য এই ভিডিওটা করা। ভাইজান, আপনার নামটা একটু জানতে চাই। আমার নাম হাবিব। হাবিব ভাই, আপনি এই বাঁশের সামগ্রী, আপনার কাছে বাঁশের কি কি আসলে হয়? বাঁশের চড়াট হয়, বাঁশের বেড়া হয়, বাঁশের গোরস্থানের খাবাসি হয়। মৃত ব্যক্তিদের জন্য যা যা লাগে তার মৃত ব্যক্তিদের জন্য লাগে 4টে বেড়া, 6টা খুঁটি, বাঁশের খাবাসি লাগে, আর চাটাই লাগে। এগুলো কি রেডি থাকে আপনার? হ্যাঁ, এগুলো আমার রেডি থাকে, শুধু বাঁশটা কাটা লাগে। যদি কেউ রাত দুপুরে সেগুলো চায়? এগুলো রাত 11টার সময় আসলে তখন পাওয়া যাবে, তারপর রাত 1টা 2টার সময় আসলে আমরা দিই না, পরের দিন। আচ্ছা, পুরো সেট একজন বড় মানুষের জন্য পুরো সেটটা কত? যেমন খাবাসি, পুরো সেট আমরা 2400 টাকা বিক্রি করি। খাবাসি যা যা লাগে একটা কবরের, পুরো সেট 2400 টাকা। এই ব্যবসাটা কি আপনার পৈতৃক? আপনার আব্বাও এই ধরনের? না 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 না, এটা আমি একাই করছি। মৃত মানুষের শেষ যে যাত্রা, এই যাত্রাটায় আপনার এই রকমের একটা পার্টিসিপেশন বা এই রকমের একটা অংশগ্রহণ কেমন লাগে? বিষয়টা সেবামূলকও একটা কাজ, তাই না? হ্যাঁ, শুধু তো ব্যবসায়িক
এখন শোনেন, চিন্তা করুন। কেউ যদি বলে যে আমার কাছে টাকা নাই, আমার কাছে 2000 টাকা আছে, তাকে আমি দিয়ে দেবো। এরকম অনেক দিয়েছেন, এরকম হয়, অনেক সময় হয়। গরিব মানুষ গরিব তখন কি মানুষের করবে বলেন? এটা সেই কিছু তাই করার নেই। বলে কি তাকে দেয়া যাবে না? হ্যাঁ, তার দাফন কাফন তো হতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই মাইন্ড করেন না, আমি একটা মানে একটু অন্যরকম প্রশ্ন করি, যে আপনার কাছে কি কখনো মনে হয়েছে যে মানুষ একটু বেশি বেশি যদি মারা যাইতো তাহলে ব্যবসা হতো ভালো, এরকমের কি কখনো? না 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 কেউ কেউ এরকমের কথাবার্তা অনেক সময় একটু বলে, না, না, আমার না। কাছে কখনো মনে হয়নি যে এরকমের চিন্তা করে কেউ। আমাদের ওই চিন্তা ভাবনা নাই। ওই চিন্তা ভাবনা আসলে না না থাকে না, না তাই না না? না। মানুষ বেঁচে থাক, দীর্ঘজীবী হ্যাঁ, হোক। হ্যাঁ, অবশ্যই সবাই বেঁচে থাকে, আল্লাহ তাআলা যখন নেবে সেখন সে দুনিয়া থেকে চলে যাবে। এটা ব্যবসা হয় না, এটা হচ্ছে বেকাবাসকে কাটে সিধা করা। বেকাবাস তো অন্য কাজে লাগাইনে যায় না, ও, আপনিও এগুলো নেবেন না। বাঁকা তারা বা নষ্ট বাঁশগুলো কেটে হ্যাঁ, এই কাজে ব্যবহার নষ্ট করা, বলতে না, বেকা গুনা। বেঁকা তেড়া যেগুলো। বাঁকা গুলো তো আর আস্ত বিক্রি হয় না, এগুলো কাইটে বিক্রি করা লাগে। আচ্ছা, এই কারণে আমরা এগুনা বানাই চালাই, না হলে এগুলো কোথায় চালাবো? আপনি নেবেন না, আপনিও নেবেন না। হাবিব ভাই ভালো থাকেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কুষ্টিয়া পৌর গোরস্থান। কুষ্টিয়া পৌরগ্রস্ত। আপনার নামটা যদি একটু আমার বলেন। নাম মধু মিয়া। মধু মিয়া, আপনি কতদিন এই গোরস্থানের খেদমতে আছেন? আমি 2003 সাল থেকে। এখানে আপনার দায়িত্ব কি? মানুষজন আসলে কবর কাটার জায়গা দেখায়, তারপরে সামনের টুকু এইটুকু পরিষ্কার রাখে, তারপরে কবর কাটার সময় না কবর কাটতে চলবে। আচ্ছা, এখানে কবর দেওয়ার জন্য কি সব ধরনের মানুষ এলাও, না পৌরসভার ভেতরেই যারা বাস করে তাদের? না না, সব ধরনের লোক, যে কোনো জায়গার মানুষ হলে এখানে দেওয়া যায়। টাকা পয়সা লাগে? টাকা পয়সা তো লাগে, আপনার এই বাঁশ কাপড় এইগুলো যদি আমরা দিই তাহলে টাকা পয়সা লাগে। আর যদি ওনারা বাঁশ কাপড়ে নিয়ে আসে, আমরা বলি খুশি করে যেটা হয় দিয়েন। তো এটা হলো কবর খোঁড়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, খুশি করে। খুশি করে যেটা দেয় সেটাতে আপনারাও খুশি থাকেন, তাই না? কেউ যদি দিতে না পারে তো সেক্ষেত্রে কোনো দাবি নেই। মনে কোনো দুঃখ না থাকে না না না। আপনারা দোয়াই তো করে দেন, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনারা কয়জন আছেন এরকম? এখানে 5 জন। 5 জনের মধ্যে আপনার পাঁচজন? আপনাদের তো গোরস্থান কর্তৃপক্ষ বা পৌর কর্তৃপক্ষ কোনো স্যালারি বা বেতন টেতন দেয় না? বেতন দেয় হচ্ছে 2 জনের। 2 জনের। হ্যাঁ, 6000। আপনি কি বেতনভুক্ত? না, আমি বেতনভুক্ত না। আমি হচ্ছে আপুর সময় ছিলাম, আর আপু যখন মারা গেলেন তারপর আমার বেতনও বন্ধ করে, বুঝছেন? কবর দেওয়ার জন্য কি মাটি কেনা বা জায়গা কেনা এর জন্য? না, কবর কিনা মানে কি আপনার যদি পাকা করে তার ওই টাকা পুরসভায় জমা দেওয়া লাগে, আমাদের কাছে না, পুরসভায়। এমনি যদি শুধুমাত্র কবর দেয় কাঁচা করে তাহলে কোনো টাকা পয়সা আসলে না না না, দেওয়া লাগে না? খুশি করে যেটা দেবো ওইটাই। সেটা হলো আপনাদের, হুম। কিন্তু গোরস্থান কর্তৃপক্ষের দেওয়া না লাগে না? না না। গোরস্থান কর্তৃপক্ষ বা পৌর কর্তৃপক্ষ কি তখনই দিতে হয় যখন কবরটা স্থায়ী ভাবে পাকা করে নেবে, তখন? হ্যাঁ। সেই ক্ষেত্রে কত টাকা দিতে হয়? আমরা এখন শুনেছি 15 লাখ টাকা পুরসভায় জমা দেওয়া লাগে। তো এত টাকা জমা দিয়ে কি মানুষ আসলে কবরের জায়গাগুলো নেয়? হ্যাঁ, কিনছে তো, দেখছি আমরা। অনেকেই নেয়। হুম কারণ অনেক কবর তো এখানে বাঁধানো আছে, যেমন এই যে এই কবরটা পাকা করা, হুম। এরকম আরো অনেক কবরই আশেপাশেও আছে। হ্যাঁ। এই কবরগুলো পাকা করা, হ্যাঁ। এখানে এদিকে অনেক কবরই আছে পাকা, ভেতরে প্রচুর কবর আসলে পাকা করা আছে। যতই টাকা লাগুক আর যাই লাগুক, হুম এরকমের লোকও আসলে আছে। হুম। কিন্তু বেশিরভাগ কবরই কাঁচা। কাঁচা কাঁচা কবরগুলোর উপরে আবার কবর আবার বসে। কবর হচ্ছে, এখন 7 বার 8 বার করে কবর হচ্ছে। কিন্তু পাকা কবরগুলো তো স্থায়ী ভাবে আসলে। নিশ্চয়ই ওদের ফ্যামিলিগত ব্যাপার, ওনাদের দেবে। ও, ওই কবরে ওনাদের ওনাদের পরিবারের family, কেউ যদি পরিবার। মারা যায় তাহলে আবার ওই কবরে যেতে কবর পারে। মধ্যে দেওয়া যাবে। ও আচ্ছা, কিন্তু জায়গাটা তারা কিনে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, জি। আসলে এমনি এমনি কবর দেওয়ার জন্য শুধুমাত্র এখানে যারা পরিশ্রম করে তাদের খুশি করে যদি খুশি কিছু করে দিল, যেটা দেয় সেটাই। সেটাই। তাছাড়া আসলে গোরস্থান না। কর্তৃপক্ষকে কিছু না, দিতে হয় না। না। বিষয়টা খুব কঠিন না? কঠিন। আর কি কোনো আয়ের উপায় আছে? আয় উপরে মাসিক কবর দেখাশোনা করি। এটা কি রকম একটু বলেন তো? 500, 600, 1000 টাকা এরম প্রত্যেক মাসে পাই এক একজনের কাছ থেকে। হ্যাঁ হ্যাঁ, মানে প্রায় কতগুলো কবর এভাবে? 17, 18, 19 জন। বিশেষ ব্যক্তিদের কবর আপনি একটু যত্ন করে রাখেন, হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, তাদের আত্মীয় স্বজন আপনাকে কিছু টাকা পয়সা দেয়, তাই জি না? জি। প্রতি মাসেই কিছু প্রতি কিছু মাসে। টাকা আপনাকে পাঠায় আবার দেয়। ঈদে আমাদের বকশিস দেয় বেশি করে। ঈদে বকশিশ দেয়। জি, সব অনেকে আছে বিদেশে টিদেশে থাকে, হ্যাঁ, হ্যাঁ। তারাও তাদের আত্মীয় স্বজনের কবরগুলো আপনি হ্যাঁ। দেখাশোনা করেন, পরিষ্কার হ্যাঁ। পরিচ্ছন্ন রাখেন। হুম। তারাও কি কখনো কখনো এসে দেখে এগুলো কবর? হ্যাঁ, ঈদে আসে। ঈদে এসে দেখে খুশি হয়, খুশি হয়ে আপনাকে কিছু বকশিশ করে, জি, তাই না? এভারেজে আপনার মাসে কত দাঁড়ায়? 20-25 হাজার হবে। 20-25 হাজারের মতো হয়। হুম। তো মধু মিয়া, ভালো থাকেন আপনি। হ্যাঁ। আসসালামু আলাইকুম।